অনেক রকম গ্রামের নাম শুনেছি, কিন্তু বই গ্রামের নাম আমি প্রথম দেখলাম এই আলিপুরদুয়ার জেলার পানিঝোরা এলাকায়। বই গ্রাম, পানিঝোরা, দুপাশে জঙ্গল, জঙ্গল ঘেরা এই এলাকা। গ্রামের ভিতরে কি আছে চলুন যাই দেখি। জল ধরো জল ভরো, রাজ্য সরকারের একটা প্রজেক্ট দেখেছিলাম, এখানে বই ধরো বই পড়ো, দারুণ কনসেপ্ট। এই গ্রামের নাম বইগ্রাম। কিছুদিন হলো, এখন 1 বছর হয়নি, এই গ্রামের পিছিয়ে পড়া মানুষ তাদের শিক্ষা উন্নতি করার জন্য, সচেতন করার জন্য কিন্তু এই উদ্যোগ। এটা কি লাইব্রেরি? হ্যাঁ, সেন্ট্রাল লাইব্রেরি। কি কি আছে এখানে? এখানে বেশিরভাগ চাকরির বই আর তোমার পড়াশোনার বইগুলো আছে। কি মানে এটা ইতিহাসটা কি এটা? এটা মানে একটা নতুন কনসেপ্টে সেন্ট্রাল লাইব্রেরি করা হলো গ্রামে। এটা মানে একটা সেন্ট্রাল লাইব্রেরি, গ্রামের ভিতরেও বইগুলো আছে, মিনি লাইব্রেরি আছে ভিতরে। গ্রামের ভিতরে? ভিতরে, হ্যাঁ। সেটা কিরকম? এটা ছোট 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 মানে বক্সের মতো, বাড়ির মতো আছে, মানে বই রাখা হয়েছে। যে যা যেমন খুশি বই নিয়ে পড়বে? হ্যাঁ, পড়তে পারবে। আচ্ছা, এটা কতদিন হলো এরকম? এটা 1 বছর হয়নি, 1 বছর হতে চললো। এটা আগস্ট মাসে ওপেনিং হয়েছিল 2024-এ। আচ্ছা, উদ্দেশ্যটা কি? এটা উদ্দেশ্য যে বাচ্চাদের যে লকডাউনে যে বাচ্চারা পড়াশোনা ছেড়ে দিছিল, তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য, মানে ওদেরকে পড়াশোনার মধ্যে নিয়ে আসার জন্য এটা করা হলো। একটু বড় পুচকি পুচকি বাচ্চারা কিরকম করে নিজের আগ্রহতে এখন বই পড়তে উদ্যোগ হয়েছে। শিক্ষা জিনিসটা আগে আমরা খুব কমই বুঝতাম, এখন বুঝি শিক্ষা না হলে কোনো জায়গা, কোনো কিছু, কোনো কাজ করা যায় না। শিক্ষাই হলো বড় জিনিস। আর তার পাশে পাশে একটা হলো ভালোবাসা। মানুষকে ভালোবাসা দিতে না পারলে আমরা কিছু উন্নতি করতে পারবো না, বইগ্রাম করতেই পারবো না। বইগ্রাম করতে গেলে আগে মানুষের ভালোবাসাটাকে নিতে হবে, তারপরে আমাদের ভালোবাসা ওনাকে দিতে হবে, সৌন্দর্য করে আমাদের বইটাকে তুলে ধরতে হবে, তাহলেই হলো বইগ্রাম। নাহলে তুলে ধরতে যদি না পারি তাহলে বইগ্রামের কোনো ইয়েই নেই। দেখলাম আপনাদের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা তো দাদা একটু এখন এই যে গরমের জন্য কে কোনো সময় কে 2টার সময় ঝাড়ু করে, কে সকালে করে, সকালে করলে ওই যে নোংরা হয়ে যায় এইভাবে। তারপরে দেখলাম প্লাস্টিক নেই কোথাও। প্লাস্টিকটা আমরা খুব কমে, এই যে বাচ্চারা খায় ফেলাই দেয়, এইগুলো পরে আমরা সব টুকাইয়ে ডাস্টবিনে ফেলাই। তবে আপনাদের এখানে দেখলাম প্রত্যেকটা বাড়ির সামনে বেশ সুন্দর করে সাজানো, ফুল গাছ, দেওয়ালে বই নিয়ে ছবি আঁকা, লেখা, এটা কেন? এটা হইলো আমরা একটা আমাদের পরিচয়। আগে ছিলাম আমরা এই যে এখানে পিছানো গ্রাম বলে, আমাদেরকে কেউ এতগুলো ভালোবাসতো না, আমাদেরকে দেখতো না। এখন এই ছোট্ট লাইব্রেরি হইয়া, এই ছোট ছোট মিনি লাইব্রেরি হইয়া, বাচ্চাদের এই যে ভলেন্টিয়ার উদ্যোগ নিয়ে যে কাজটা করতেছে, তার জন্য এখন অনেক দূরে দূরে থেকে লোকরা আসে, ওদের সঙ্গে পরিচয় হয়, ওরা কথা বলে, আমাদেরকে খুব ভালো লাগে। এইটাই হলো আমাদের ভালোবাসা। আমরা যদি এখন আপনারা এই যে এখানে ঘুরতেছেন, আমি যদি বার না হয়ে আপনাদের সঙ্গে কথা না বলতাম, আপনাদেরকে ভালো লাগতো? একদমই ভালো লাগতো না। তাহলে এই ছোট্ট বইগ্রাম পরিচয়টা কিভাবে হতো? পরিচয়টা হইতো না। না, আপনার সঙ্গে কথা বলাটাই আমার পরিচয়, আপনার সঙ্গে কথার শিক্ষাটা আমার নেওয়াটাই পরিচয়। এই যে আপনি কত সুন্দর করে বলছেন, এই যে এখানে বিভিন্ন জঙ্গলের নাম কি, এই গ্রামের নাম কি? হতে চাও বড়? আমার তো ড্রিম আছে ইন্ডিয়ান আর্মিতে যাবো। ইন্ডিয়ান আর্মিতে? বাহ, কেন এরকম ড্রিম কেন? আমাকে খুব ভালো লাগে ওনাদের মানে রেসপেক্ট দেওয়া। বাহ, তো এই গ্রামে এই বই গ্রামটা কেন হয়েছে করা? এটা ভালো হয়েছে? হ্যাঁ, খুবই ভালো হয়েছে। এখানকার বাচ্চারা খুবই পড়াশোনা করে এখন, আগে করতো না। তাই? আগে করতো না? আগে মানে করোনা যখন হয়েছে তখন মানে স্কুলটা হয়ে গেছে, স্কুল ছাড়া হয়ে গেছে, তারপরে এখন আবার যখন এটা হয়েছে এখন আবার স্কুল যাওয়া শুরু হয়েছে বাচ্চারা। বাহ, তো এখন মোটামুটি সবাই বই পড়াশোনা করছে। এইটা কি? এটা মিনি লাইব্রেরি। মিনি লাইব্রেরি? এখানে কি থাকে? বই থাকে? একটু দেখাও তো কি কি বই।
মানে এটা কিভাবে ব্যবহার হয়? এটা লোকেরা এসে দেখে পড়ে তারপরে রেখে চলে যায়। আর আমাদের জন্য হচ্ছে এখানে মেন লাইব্রেরি খোলা আছে স্যার, এখানে লাইব্রেরি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে এসেছি। তো বৃষ্টি এলে ভিজবে না? না, নিয়ে যাই ভিতরে। ও, যখন বৃষ্টি আসে নিয়ে যাও? হ্যাঁ, যখন বৃষ্টি আসে তখন ভিতরে রেখে দিই, বাহ, আর যখন বৃষ্টি আসে তখন বাইরে রাখি। কি নাম তোমার? কৃপাকে দেখা। থ্যাংক ইউ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 3 ক্লাসে পড়ি। 3 ক্লাসে পড়ো। কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে নার্স। তুমিও নার্স হতে চাও? কেন? ভালো লাগে। ভালো লাগে।